মারাত্মক এই জন্য আপনারা সকলে দেখে থাকেন যে অনেক হুজুররা যে কোনো বাচ্চার চোখ খুলে জিন দেখায়, মুআক্কিলাত দেখায় এবং কার কি সমস্যা হচ্ছে এগুলো দেখায়। এগুলো কিন্তু আমাদের তদ্বির জগতের বিভিন্ন রকম আমলের থেকে মানে খুব সহজেই একটা পন্থা, এটা সবাই আমভাবে করতে পারে। কিন্তু সঠিক চিকিৎসা না জানার কারণে, সঠিকভাবে না করার কারণে ওখানে কিন্তু সিফলি মুআক্কিলাতরা এসে তারা কিন্তু এটাকে চিকিৎসাটা একেবারে এমন পন্থায় নিয়ে যায়, পুরোটা মানে মিথ্যা পন্থায় হয়ে যায়, মানে না কিছু মানে একেবারে খারাপ পন্থায় চলে যায়, যে সেটা সমাধান হয় না বা রোগীও সুস্থ হয় না। আসলে আমরা সঠিকভাবে যদি না জানি, আমাদের সাথে ওই যারা দুষ্ট মুআক্কিলরা চলে আসবে, তখন আমরা তাদেরকে বুঝতে পারবো না। আমাদেরকে চিনতে হবে কোনটা দুষ্ট মুআক্কিল আর কোনটা ভালো মুআক্কিল, কোনটা নুরি মুআক্কিল, ভালো মুআক্কিল, এবং কোনটা কোনটা কি মুআক্কিল, এটা আমাদেরকে চিনতে হবে। এরপরে আমাদেরকে কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেটা দিয়ে ইনশাল্লাহ আমরা সহজে বুঝতে পারবো। তো আজকে আলোচ্য বিষয়বস্তু হলো হজরত, যে কিভাবে আমরা একটা যে কোনো ব্যক্তির অন্তর চক্ষু কিভাবে খুলবো এবং খুলে তার চিকিৎসাটা আমরা কিভাবে দেব। চিকিৎসা বলতে যে তার আহ, কে ক্ষতি করেছে, কোথায় সমস্যা কোথা আছে, কতগুলো জাদু আছে, তার চোখ খুলে আপনি চিকিৎসাটা পর্যন্ত করতে পারবেন। এবং বিভিন্ন সূরার হুজুরদেরকে ডেকে, বিভিন্ন সূরার মুআক্কিলাতদেরকে ডেকে, তাদেরকে ডেকে চিকিৎসা করাতে পারবেন। আপনি আয়াতুল কুরসি জানেন, আপনি আয়াতুল কুরসির মুআক্কিলকে ডেকে আপনি ওখানে হাজির করতে পারবেন। যে সে ডাকলে তো আর আসবে না, যারা মুতাব্বি তারা ডাকলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে হযরত? তো এটা খুব সহজ চিকিৎসা, এটা কঠিন কিছু না কিন্তু। আচ্ছা, এই চিকিৎসাটা পৃথিবীতে যারা করে, পৃথিবীতে যত হুজুর করে, আমরা যতজন করব, যত ভালো সিস্টেম পন্থাতে আমরা করি, এটা কিন্তু আমাদের চিকিৎসার জগতে 70% ফলদায়ক দেবে। কেন বলছি? চক্ষুরে চিকিৎসাটা 70% ফলদায়ক হয়। যেটা ডাইরেক্টলি রুকিয়া করা হয়, ডাইরেক্টলি ফু দেওয়া হয়, ডাইরেক্টলি ছাড়া হয়, এর চিকিৎসা সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ এই চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা। এটা যে হুজুর যাই বলুক, আমার সামনে বসাতে বলবেন, তাহলে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। এখানে অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? যাই হোক, কথা হচ্ছে হজরত, আমরা এটা অ্যাপ্লাই করব কখন? যখন আমরা আমাদের সময় কম, টাইম কম, বা কোনো ভাই আছে দিল্লিতে, আমি তো চিকিৎসা করছি বাড়িতে, এখানে বসে চিকিৎসা করছি, সে তো দিল্লি থেকে এখানে আসা তো আর পসিবল না। কারোর বাড়ি ধরুন বাংলাদেশ, ঢাকায় কারোর বাড়ি, আর কেউ কিশোরগঞ্জে কেউ কাজ করছেন, আর কেউ যশোরে কাজ করছেন, কেউ দিনাজপুরে কাজ করছেন। এটা পসিবল না যে আপনার কাছে আসা। এই ক্ষেত্রগুলোতে আপনি কাজ করবেন। অনেক হুজুর দেখবেন যে এইগুলো মানে যে জিন হাজির করে, জিন ওই যে মুআক্কিল হাজির করে, মুআক্কিলের সাথে কথা বলে, বা ওই যে ওখানে জাদু আছে, আয়াত পড়লে জাদু নষ্ট হয়ে গেল, মনে করছে এটা বিরাট ব্যাপার। এটা একটা বাচ্চা ছেলেও করতে পারে। এই নিয়ে কিছু বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আমি এগুলো আপনাকে কেন বলছি, যে আপনারা শুধু এটা শিখে নিয়ে আপনারা এটা নিয়ে মাতামাতি করে ফেলেন, আর বাকি আমলগুলো কিন্তু আপনারা করেন না। বাকি নিজের যে অন্তর্চক্ষু খুলতে হবে, নিজের যে অনেক আমলের জাকাত দিতে হবে, নিজের যে সমস্ত আমলের জাকাতগুলো আদায় করতে হবে, এগুলো আমরা ভুলে যাই। এই জিনিসটা আমরা মনে করি অনেক কিছু না, অনেক কিছু না এটা। ঠিক আছে হজরত? তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এগুলো খেয়াল রাখবো। চলেন এখন আপনারা যেটা লিখবেন, আমরা প্রথমে রোগীর চোখটাকে বেঁধে দেবো। চোখটাকে বেঁধে দিয়ে চোখে একটা কালো কাপড় দেবো, এবং ছোট্ট একটু আতর নিয়ে তার নাকের ডগায় লাগিয়ে দেবেন। যেন গপে লাগাবেন না বা জ্বালা করবে। নাকের ডগায় একটু আতর লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে বলবে যে তুমি ভালো করে দেখতে থাকো। ঠিক আছে হজরত? এরপরে আপনি পড়বেন ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার, এ পর্যন্ত লিখুন। 3 বার পড়লে 1 বার হবে, এভাবে আমরা পড়বো মোট 9 বার। হজরত এই পর্যন্ত আমলটা, এই আমলটা সম্পূর্ণ করবেন। প্রত্যেকবারের শেষে আপনারা রোগীর শরীরে ফু দেবেন। ঠিক আছে হজরত? সবাই শেষে রোগীর শরীরে ফু দেবেন। সবাই আমলটা বুঝতে পেরেছেন হজরত? সবগুলো ওস্তাদ পড়ার জি, পরে আপনাকে বেঁধে দিব, এরপরে কথাটা ছুটে গেছে। হ্যাঁ, রোগীর চোখ বাঁধার পরে তার নাকের ডগায় একটু আতর লাগিয়ে দেবেন। আতর, জাস্ট একটু আতর নিয়ে, আমাদের যে মেশ কাম্বার আতর আছে না, বা যে কোনো কোম্পানির আতর, জি মেশ মেশ জাফরান হতে হবে, হ্যাঁ? বা অন্য কিছু দেন, জি অসুবিধা নেই, কারণ এই ক্ষেত্রে হাজির হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো একটু হযরত ইসমে আজমটা একটু বললে ভালো হতো। এসমে আজম হচ্ছে
এটা হাদিস থেকে বর্ণিত আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা দেবো কোর্সের শেষে। ইসমে আজম, আয়াতে শিফা, আয়াতে হিফস, আয়াতে কুতুব, এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো ইনশাল্লাহ। চেহেল কাফ, ঠিক আছে, সব দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। স্যার যে হ্যাঁ, বলছিলাম আপনারা এতটুকু খেয়াল রাখবেন। হুজুর স্যার যে বলছিলাম রোগীকে শুদ্ধ করাতে পারবো ওস্তাদ জি, নাকি রোগ জানটাও নির্ণয়ের করাতে পারবো পদ্ধতি, ওস্তাদ জি হাজিরাতের পদ্ধতিটা। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, এরপরে আমরা বারংবার করে ফু দেবো। একবারের মধ্যে যদি আলহামদুলিল্লাহ তার চোখ খুলে যায়, চোখ খুলে কি হয় বুঝবেন। সে প্রথমে একেবারে একটা ফাঁকা মাঠ দেখতে পারে, অথবা তার চোখের মধ্যে একটা নূর ঐতিহ্য আসবে, এবং একেবারে একেবারে অন্ধকার এরকম জিনিস সে দেখতে পারে, অথবা একেবারে ফর্সা সাদা ধপধপে এরকম জিনিস সে দেখতে পারে, ঠিক আছে। তো এরপরে আপনি কি করবেন, আপনি বলবেন যে সুন্দর করে দেখুন, ঠিক আছে, সুন্দর করে দেখার জন্য বলবেন। এরপর থেকে কি কি প্রসেসিং আছে চোখ খোলার জন্য, এটা আসলে আমরা অন্য একদিন বুঝিয়ে দেবো। আমরা আসলে হাজির করাটা বুঝলাম, যে হাজিরার মধ্যে না হাজির করাটা বুঝলাম। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমল। তো এরপর আপনারা লেখেন, ক নম্বর হলো, 4 নম্বর হলো। এরপর লেখেন আপনারা 5 নম্বর পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলে রাখি, সবগুলো পড়লেন, যদি হাজির না হয় এরকম আরো একবার করবেন, আর একবার যদি না হাজির হয় আর একবার করবেন। মোট আপনারা 7 বার করবেন ইনশাল্লাহ। প্রথম অবস্থায় একটু দেরি হয়, আর আমাদের এখন যেমন একবার একবার পড়তে শেষ হয় না, খুলে যায়। বাংলাদেশে যে সমস্ত প্রধান ছাত্ররা আছে, একবার পড়তে হয় না, জাস্ট নিয়ত করলেই খুলে যায়, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে হিসেবে আপনাদের এরকমই হবে, কিন্তু প্রথম ক্ষেত্রে একটু দেরি হবে। তো আপনারা হাল ছাড়বেন না। আপনারা দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো জিনিস কোনো আমল হাল ছাড়বেন না। আপনার ওস্তাদ আপনাকে যে আমল দেবে, এটা মনে করবেন পরীক্ষিত, সবাই যদি করছে আমার কেন হবে না। এটা যেন সময় লাগতে পারে, এটা আপনার প্রবলেম, সময় লাগতে পারে। একবার না হলে দুবার করবেন, দুবার না হলে 3 বার করবেন। আমার বাস্তবে আমি এটা বলি, আমার যে হজরত ছিলেন, আমি এটা কোনো আমলের বিষয়ে একটু ডিফল্ট হয়েছিল, তো হওয়ার পরে একটু মনক্ষুণ্ণর বিষয় একটু এসছিল, গেল। এরপরে সেই জিনিসটা যখন একবার ছাড়া হলো না, দুবার ছাড়া হলো না, যখন 5 মাস ট্রাই করার পর জিনিসটা হয়েছে। যে কোনো জিনিস আপনার ধৈর্য, আপনার পরিশ্রম, এটাকে আপনাকে করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিনা ধৈর্যে মুদাব্বির হতে পারবেন না, ঠিক আছে হজরত। ধৈর্য ধরতে হবে হজরত, সবর করতে হবে। সবার কাছে সাথে ইনশাআল্লাহ আল্লাহ আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। যাই হোক হজরত, আপনারা এই আমলটা ভাবে করবেন। তো এখন লেখেন যে চতুর্থ নম্বর হলো, লেখেন 5ম নম্বর পদ্ধতি, হাজিরাতের 5 নম্বর পদ্ধতি।